বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলা জুড়ে একাধিক সাইকেল র্যালি ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিলেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পরিবেশ রক্ষা, দূষণ কমানো এবং সুস্থ জীবনযাপনের বার্তা দিতেই এই উদ্যোগ। বিশ্ব সাইকেল দিবসে এবারের বিষয় ছিল সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালানো। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনভর একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। প্রথমে জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ সংলগ্ন বিএসএ গ্রাম থেকে একটি সাইকেল র্যালির সূচনা হয়। জিয়াগঞ্জ শহর পরিক্রমা করে র্যালিটি শেষ হয় বিএসএ ময়দানে। এরপর মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সাইকেল র্যালিতে অংশ নেন তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পূজা মিনা, সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস কুমার বাগ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। আলোচনা সভায় সাইকেল ব্যবহারের উপকারিতা, পরিবেশ সংরক্ষণ এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পরে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির উদ্বোধন করেন তিনি। এরপর লালবাগ মহকুমা প্রশাসন ও মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে আয়োজিত আরও একটি সাইকেল র্যালিতে অংশ নেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। হাজারদুয়ারি প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই র্যালি ঐতিহাসিক মতিঝিল প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিগুলির মাধ্যমে পরিবেশ রক্ষা, দূষণমুক্ত সমাজ গঠন এবং সুস্থ জীবনধারার বার্তা তুলে ধরা হয়। কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আজকে বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে জিয়াগঞ্জ আজিগঞ্জ মিউনিসিপ্যালিটির উদ্যোগে আজকের যে কর্মসূচি সেখানে আমরা উপস্থিত হয়েছি। অনেক স্কুলের ছেলেমেয়েরা রয়েছেন, জিয়াগঞ্জ আজিগঞ্জ শহর এলাকার বিভিন্ন পরিবেশ বান্ধব মানুষজন রয়েছেন। প্রত্যেককে নিয়ে মানুষকে সচেতন করতে এবং সাইকেলের ব্যবহার আরও বাড়াতে আমরা মানুষকে উদ্যোগী করার জন্য আজকে বিশ্ব সাইকেল দিবস পালন করছি। মূলত পরিবেশ রক্ষার জন্যই এই উদ্যোগ। আমরা যেমন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করেছি, একইভাবে আজকে পেট্রোল ডিজেলের ব্যবহার কমাতে, আমরা যত পেট্রোল ডিজেল ব্যবহার করব তত বেশি পরিবেশ দূষণ হবে। তাই পেট্রোল ডিজেলের ব্যবহার কমানোর জন্যই আমাদের এই বিশেষ উদ্যোগ। আমরা যদি আবার পূর্বের মতো আমরা আবার এই বাইসাইকেল ব্যবহার করি, আমরা যদি এটাকে প্রতিনিয়ত ব্যবহার করি, তাহলে যেমন একদিকে পরিবেশ রক্ষা হবে, ঠিক তেমনিভাবে শারীরিকভাবেও আমরা সক্ষম থাকতে পারবো। কারণ সাইকেল চালালেও আমাদের শরীরের ব্যায়াম হয়। তাই আমরা সার্বিকভাবে এর যে ভালো দিক সেগুলোকে নেওয়ার জন্য বিশ্ব সাইকেল দিবস আমরা পালন করছি, মানুষকে উৎসাহ দিতে। শুধু মানুষজনকে উৎসাহ নয়, আমরা যারা আজকে এখানে আমাদের পৌরসভার যিনি আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শ্রীপদ সিং কলেজের একজন ম্যাডাম রয়েছেন, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসেছেন আমাদের সঙ্গে। ছাত্রছাত্রীরা প্রায় সাইকেল চালায় তারা, কিন্তু আমরা যারা বিভিন্ন কাজকর্মে যাচ্ছি, এখন সবাই দ্রুততার সঙ্গে একটা জায়গায় পৌঁছানোর জন্য আমরা বেশিরভাগই আমরা মোটর বাইক ব্যবহার করি, আমরা 4 চাকা ব্যবহার করি। তো সেই জায়গা থেকে আমরা যদি সেটাকে কমিয়ে যখন প্রয়োজন তখনই অপ্রয়োজনীয়ভাবে আমরা পেট্রোল ডিজেল পুড়াচ্ছি, এইটা কমানোর জন্যই মানুষকে উৎসাহিত করা। এবং মানুষকে উৎসাহিত করতে গেলে আমাদেরকেও সবার আগে আসতে হবে। জনপ্রতিনিধি, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, জনপ্রতিনিধিদেরও উচিত প্রতিনিয়ত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসলে এই সাইকেলের ব্যবহার বাড়ানো। তাই আমি আজকে জিয়াগঞ্জ শহরের মানুষের সঙ্গে সাইকেল চালিয়ে এটাও আমি ঘোষণা করছি যে আমরা এখানে এসে এরপর থেকে যখন আসবো কার্যক্রমে, যে আমরা হয়তো ফুলতলা থেকে নেতাজি মূর্তি পর্যন্ত কোনো কার্যক্রম রয়েছে, আমরা সেই দিন বাইক বা 4 চাকা ব্যবহার না করে সাইকেল ব্যবহার করব। আমরা হয়তো কাশীগঞ্জ যাচ্ছি, পার্টি অফিসে গাড়ি রেখে সেখান থেকে সাইকেল ব্যবহার করব। তো এইভাবে সাইকেলের ব্যবহার বাড়াতে পারলে পরিবেশ দূষণমুক্ত হবে আর আমাদের পরবর্তী জেনারেশন দূষণমুক্ত সমাজে বসবাস করতে পারবে। তাই আজকে আমরা দেশ জুড়ে যেমন হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই আজকে এই বিশ্ব সাইকেল দিবসে অংশগ্রহণ করছে। আমরাও বিভিন্ন জায়গায় এই বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে অংশগ্রহণ করি।